তিনি চাকরি করতেন ৩৪,০০০ টাকা বেতনের, কিন্তু থাকেন ৪ কোটি টাকা দামের ফ্ল্যাটে, চড়েন দামি গাড়িতে, নামে বেনামে গড়েছেন প্রায় ১০ কোটি টাকার সম্পদ। তার নাম মোহাম্মদ ইয়াকুব। তিনি রাষ্ট্রায়ত্ত যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের সিনিয়র সহকারী, সাথে সিবিএ সমন্বয় সংগ্রাম কমিটির সভাপতি। জানা যায়, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের প্রভাবকে কাজে লাগিয়ে চাকরির মাত্র ২৬ বছরেই তিনি আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নাম ব্যবহার করে অবৈধভাবে অর্জন করেছেন কোটি কোটি টাকা। কারণে অকারণে যমুনা অয়েলের শ্রমিকদের করতেন নির্যাতন, আর নিজের আত্মীয় স্বজনকে চাকরি দিয়েছেন বিভিন্ন পদে। এছাড়া চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন মানুষ থেকে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। বদলি বাণিজ্যের মাধ্যমেও ভারী করেছেন পকেট। এসব অপকর্ম ঠিক রাখতে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে করতেন ফটো সেশন। ইয়াকুবের বেসুমার দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অনেক অভিযোগ দায়ের হয়েছে। এসব অভিযোগ তদন্তাধীন অবস্থায় দেশের ছাত্র জনতার অভ্যুত্থান শুরু হলে গত জুলাই মাসে স্ত্রীর অসুস্থতার কারণ দেখিয়ে দেশ ছাড়েন ইয়াকুব। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ইয়াকুবের নারায়ণগঞ্জ ফতুল্লায় অবস্থিত ৫তলা বাড়িতে আগুন লাগিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। দুর্নীতিবাজ ইয়াকুব কি দেশে আসবে নাকি বিদেশেই থেকে যাবে, সেটি এখন দেখার বিষয়। টেক্সট রিপোর্ট, নিউজ বিডি 24।